তো আমি কিছু কথা বলবো আজকে এসএসসি 2025 ব্যাচ নিয়ে। তো এই বছর যারা কিন্তু এসএসসি 2025-এ কিন্তু পরীক্ষা দিবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবে। এর মাধ্যমে কিন্তু তোমরা কিছু হলেও একটু উপকৃত হবে এবং তোমাদের একটু ভালো হবে, এবং যারা একটু নিম্নতরের ছাত্র আছো তারা কিন্তু একটু হলেও আমার কথা একটু শুনলেও হয়তো এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা হয়তো আজকে তোমরা ফেল হতে বেঁচে যাবে। হয়তো তোমরা আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে হয়তো তোমরা আর ফেল করবে না কখনোই। তো আমি কিছু তোমাদের পরামর্শ দেব। তো এই পরামর্শগুলি হলো, যেহেতু আমি পরীক্ষা দিয়েছি, আমি কিভাবে দিয়েছি এই পরামর্শটাই কিন্তু তোমাদের দিব। আর পরীক্ষার হলে কি করতে হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। তো আমরা কিন্তু পরীক্ষার হলে যাব। তো এখানে কিন্তু অনেক বন্ধু বান্ধবী থাকবে। তো আমরা পারি বা না পারি ওটা কিন্তু একটা বিষয় না। তো অনেকেই কিন্তু অনেকের খাতা দেখে দেখে লিখে। তো খাতা দেখে দেখে লেখার যে ব্যাপারটা সেটা হলো গিয়ে দেখা গেছে উনি ভুল লেখে, আবার হয়তো আবার কেটে উনি দ্বিতীয়বার শুদ্ধ করে লেখে, সেটা কিন্তু তুমি আবার দেখো না। তো উনি কিন্তু ভুলও লিখতে পারে বা সঠিকও লিখতে পারে, আচ্ছা সেটা বড় বিষয় না। তো বিষয়টি হলো গিয়ে অবশ্যই তোমরা নিজে যা পারো আগে কিন্তু তোমরা তা দিবে। তোমরা নিজে যতটুকু পারো 1 নং দিবে, 2 নং দিবে বা 3 নং দিবে। তোমরা যেটা পারো আগে নিজে সেটা দিবে। তারপর মানুষের আশা। আগে যদি তুমি মানুষের আশা করো তাহলে ভাই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সময় শেষ হয়ে যাবে। এরপর কিন্তু তুমি আর তেমন একটা ভালো পরীক্ষা দিতে পারবে না, বা ভালো রেজাল্টও আসবে না। যদি তুমি ভালো ছাত্র হয়ে থাকো কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। তো উনি তোমার সামনে একজন বন্ধু বসলো, সে কিন্তু বলবে তোমাকে দেখাবে, কিন্তু দেখবা সময় শেষ হয়ে যাবে কিন্তু সে কিন্তু তোমাকে আর দেখাতে পারবে না বা দেখাবে না। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে, তোমার সামনে যেই থাকুক তোমার বন্ধু কিন্তু তোমার ভালো চাবে না কখনোই। তোমার বন্ধু চাবে তুমি তোমার খারাপটা, অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবে। তো তোমরা বন্ধু হোক আর তোমার বান্ধবী হোক, তো তারা কিন্তু কখনোই চাইবে না তুমি ফাঁস করো বা ভালো একটা নাম্বার করো, কারণ নিজের চিন্তা সবসময় নিজে করতে হয়। তো অবশ্যই কিন্তু নিজের চিন্তা নিজে করবে। তুমি যতটুকু পারো তুমি দেখে দেখে লিখবে, এই চিন্তাটা কিন্তু করো না। যতটুকু পারো নিজে লিখবে, আগে নিজে লিখবে, এরপর যদি না পারো সময় থাকে তাহলে কিন্তু তোমার বন্ধুটা দেখবে। তোমার বন্ধু কখনোই চাইবে না তোমাকে ফাঁস করাতে, কিন্তু ভালো একটা নাম্বার পাইয়ে দিতে। তো অবশ্যই কিন্তু এই দিকটি খেয়াল রাখবে। তুমি অবশ্যই কিন্তু পরীক্ষার হলে ঢুকে কিন্তু তুমি নিজে দিবে। বিশেষ করে গণিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। গণিত পরীক্ষার দিকে দেখা গেছে অনেকে যেই পরিসংখ্যানে অঙ্ক ওইগুলি দেয়, ইয়ে এরপর যদি না পারে তো জ্যামিতি থেকে দেয়। তো যারা একদম না পারে তাদের কথা বলতেছি। তো আমিও কিন্তু ওদের মধ্যে একজন ছিলাম। তো যারা না পারে তারা কিন্তু এইগুলি দেয়। এরপর তোমার আরো অঙ্ক দেয়, এইসব দিয়ে তোমার 1 নম্বরতে 1 ক দেয়, বা 2 নম্বর হতে খ দেয়, যে কোনো একটা দেয়। যা পারে এটা কিন্তু ভালো, তুমি তাই করবে। তুমি যা পারো তুমি তা দিবে। এরপর মানুষের আশা করবে তুমি যা পারো। একজন তোমাকে বলবে, তোমার সামনের বন্ধু তোমাকে দেখাবে, কিন্তু সে কিন্তু কখনোই তোমাকে দেখাবে না। দেখবে তুমি তার জন্য অপেক্ষা করতে করতে সময় শেষ হয়ে যাবে কিন্তু সে আর তোমাকে দেখাবে না। এক সময় দেখা গেছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু সে আর তোমাকে দেখানোর আর সুযোগ পাবে না। তখন কিন্তু চাইলেও তুমি আর দেখতে পারবে না, কারণ শেষের দিকে সবাই কিন্তু লেখার ব্যস্ত থাকে, যে কারণে কিন্তু আর দেখাতে পারে না। তো অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে, নিজে যা পারো তাই লিখবে। নয়তো কিন্তু খালি খাতা তোমাকে জমা দিতে হবে। বিশেষ করে গণিত পরীক্ষার ক্ষেত্রে, আর গণিত পরীক্ষায় যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। তো অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে, এবং গণিত পরীক্ষায় কিন্তু তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। তুমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। একটা জ্যামিতির জায়গায় তুমি একটু হলেও লেখে তুমি লিখে দেওয়ার চেষ্টা করবে। একটা অঙ্ক তুমি করার চেষ্টা করবে, 2 লাইন পারো কোনো সমস্যা নাই, তোমাকে পুরো অঙ্ক দিতে হবে না। তুমি একটু হলেও অঙ্ক দিয়ে কিন্তু তুমি অবশ্যই কিন্তু চেষ্টা করবে এটা দেওয়ার জন্য, যেন স্যার বুঝতে পারে যে সে চেষ্টা করেছে ছেলেটা। যে কারণে কিন্তু তোমাকে সে সর্বোচ্চ পাস করার জন্য কিন্তু করিয়ে দেওয়ার জন্য কিন্তু সে তোমাকে চেষ্টাটা করবে। তো
এই বিষয়গুলো কিন্তু তুমি খেয়াল রাখবে এবং পরের আশা কিন্তু অবশ্যই করবে না। যদি সুযোগ পাও, শেষে সময় থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো আজকের জন্য এই ভিডিওটি এটুকুই। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এমন এমন আরও ট্রিপ পাওয়ার জন্যে।